আচ্ছা, এখন আমরা অসুস্থ হৃদয়ের লক্ষণ কিতা এগুলা নিয়ে শিখবো। তে যেমন ধরো এই করোনা ভাইরাস আইছে, যে করোনা ভাইরাসের লক্ষণ কিতা। করোনা ভাইরাসের লক্ষণ হইলো জ্বর, তাপ বেশি থাকে, খাসি থাকে, তারপরে মুখর মজা যায় কি। তে আমরাও আজকে শিখবো যে অসুস্থ হৃদয়ের লক্ষণ কোনগুলা। এক নম্বর হইলো আল্লাহর ইবাদত করতে ঘৃণা করে। ২ নম্বর হইলো যে ফাফ করতে পছন্দ করে। ৩ নম্বর হইলো যে আল্লাহর জিকির করতে পছন্দ করে না। তারপরে ৪ নম্বর হইলো পবিত্র জায়গা যাইতে পছন্দ করে না। ৫ নম্বর হইলো যে ইমানদার যারা ধার্মিক আছেন তারার লগে থাকতে পছন্দ করে না। তারপরে হইলো লোক দেখানো কাম করে। তারপরে সন্দেহ থাকে তার মনের মধ্যে, হিংসা থাকে, অহংকার থাকে, গর্ব থাকে। তে এইগুলা মানে আরো অনেকগুলা আছে। আমি সময় কম করিয়া আমি মাত্র কয়েকটা নিছি, যে 10 মিনিটের মাঝে যতটুকু আমি পারি আপনাদের বুঝাইতাম। তো ১ নম্বর হইলো যে অসুস্থ হৃদয়ের লক্ষণ, যে এই এই অন্তর হইলো যে আল্লাহর ইবাদত করতে ঘৃণা করে। মানে যেমন ধরো নামাজের সময় আইলে সে বিরক্ত ফিল করে, আলসিয়ামি করে, এর বাদে নমাজের মাঝে তার খুশু নাই। তে আল্লাহ কিতা করছেন, আল্লাহ আমরারে দেখোকা ২৪ ঘন্টার মাঝে ৫ বার আল্লাহর লগে দেখা করার লাগি আমরারে সুযোগ করিয়া দিছেন। আমরা যে এই দেশও থাকি বা যে কোনো দেশেও থাকি, আমরা প্রাইম মিনিস্টার আছেন, রাজা আছেন, রানী আছেন, সেগুলোর লগে আমরা অ্যাপয়েন্টমেন্ট করিয়া আমরা দেখা করতাম পারবনি, পারতাম না। কিন্তু আল্লাহ হইলা আস্থা পৃথিবীর রাজা, তাইন তবু আমরারে ৫ বার সুযোগ করিয়া দিছেন যে তার সাথে আমরা দেখা করতাম। আর যখন আমরা নামাজ নামাজও দাঁড়াই, আমরা খুশি মনে দাঁড়াইতাম হইব, কারণ আমরা আল্লাহর সাথে আস্থা পৃথিবীর রাজা যে তার লগে দেখা করা যায়। আর এক নামাজ শেষ করি আমরা আরেক নামাজের লাগি অপেক্ষায় থাকতাম, যে আমরা আল্লাহর লগে আরেকবার দেখা করতাম, কোন সময় দেখা করতাম, মনে মাঝে আগ্রহ নিয়ে ইয়ে করতাম হইব। আপনারা যদি একটা আমরার কুইন বা প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দেয়, আপনি কিতা করবা, আপনি সুন্দর কাপড় পরবা, সবরে কইবা, এর বাদে আপনি খুশি হইয়া যাইবা। তে বললে আমরা আল্লাহর লগে যে ৫ বার দেখা করি আর আমরা মন খুশি করিয়া দিতাম হইব, আমরা বিরক্ত ফিল করতাম না, আমরা আলসেমি করতাম না। আর এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকতাম। আর নামাজের ফাঁকও যে সময় পাই, ও সময়ের মধ্যে আমরা দুনিয়ার যত কাম কাজ আছে এগুলো আমরা শেষ করতাম আর আল্লাহর লাগি অপেক্ষায় থাকতাম। তাইলে কি তৈব, তাইলে আমরার অন্তর ভালো থাকবো। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে তাইন কিতা করতা, তাইন সুখ হোক দুঃখ হোক সব সময় তাইন আগে নামাজ পড়তা। যে কোনো কারণেই তাই সবসময় নামাজ পড়তা, নামাজ পড়িয়া আল্লাহর সাথে কথা কইতা। আতে আমরাও কিতা করতাম, আমরাও অভ্যাস করতাম যে আমরা সুখ হোক দুঃখ হোক সবসময় আমরা অন্যর সাথে শেয়ার করার আগে, মানে তা অন্যর লগে মাতার আগে আমরা আল্লাহর লগে মারতাম। নামাজ পড়িয়া ২ রাকাত নফল নামাজ পড়িয়া আমরা আল্লাহর লগে মারতাম। আর আল্লাহর লগে যখন মাতমু আমরা, আমরার মনের মাঝে আল্লাহরে দিয়া বয়ে থাকতে হইব আর ভালোবাসা থাকতে হইব। যে কোনো ইবাদত আমরা আল্লাহর করি, আমরা এই দুইটা থাকতে হইব। তে আপনি মনে করতে হইব ফাঁকি আছে, যে ফাঁকির ২টা ডানা আছে না নি। তে মনে করবা যে এক ডানা হইলো ভালোবাসার, আর আল্লাহরে দি ভালোবাসার, আর আরেক ডানা হইলো আল্লাহরে দি বয় করার। তে এই দুইটা আমরা ব্যালেন্স করিয়া চলতাম হইব। যেটা যেমনি দেখবা আপনার বয়ে যে একটা এটা নিচে নামি গেছে, তখনই আপনি চেষ্টা করবা এটারে বাড়াইবার লাগি। বাড়াইবা কিলা, মনে করো আপনি একজন মারা গেছেন, তার জানাজাত যাইবা অথবা কবরস্থানও যাইবা, গেলে দেখবা আপনার আল্লাহরে দিয়া বই। আর তো ওলা আমরা দুইটা ভালোবাসা আর বই দুইটারে আমরা সমানভাবে নিয়ে আমরা আল্লাহর ইবাদত করতাম ইনশাল্লাহ। আর ২ নম্বর হইলো কিতা, ২ নম্বর হইলো এই অন্তরে পাপ করতে পছন্দ করে। মানে আম, শয়তানে আমরারে কিতা করে আস্তে 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 করে আমরারে খারাপের দিকে নিয়ে যাইতে চায়। যেমন দেখো আপনি যদি ইউটিউব বা টিভির মধ্যে কোনটা দেখতে চাই, চ্যানেল বদলাইলা দেখবা আপনার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বা আপনার একটা গান বা কোনটা হয়ে গেছে বা নাটক হয়ে গেছে, ২ মিনিটের লাগে, আপনি ২ মিনিট দেখতে দেখতে দেখবা ৫ মিনিট ১০ মিনিট হয়ে গেছে। তে শয়তানে কিতা করে, আস্তে আস্তে আমরারে খারাপের দিকে নিতে থাকে। তা আমরা চেষ্টা করতাম যে আমরা গান বাজনা, সুদ মানে ইন্টারেস্ট, এগুলা থেকে আমরা সরিয়ে থাকতাম।
আজকাল দেখুন যেন মানুষ এক্সারসাইজের নাম ধরিয়া জুম্বা যেরা জুম্বা ক্লাস আর জুম্বা ক্লাসও কিতা হয়, জুম্বা ক্লাসও গান হয়, নাচ হয়। তে আমরা এগুলা থেকে সরিয়া থাকতাম। আমরা চিন্তা করতাম হইব যে আমরা আল্লাহ কিতা হইছন, ও জিনিস করতাম। এই জিনিস করলে কি হইব, আমরা অন্তর পরিষ্কার থাকবো। আর অন্তর পরিষ্কার রাখা আমরা জরুরি, কারণ হইলো আমরা জান্নাতও যাইতাম চাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাইন একবার ফোত দিয়া যাইরা এক ছোট বাচ্চার লগে, আর থাইন বাঁশির আওয়াজ শুনছিলা, বাঁশির আওয়াজ শুনায় থাইন খানোর দুই আঙ্গুল দিয়া খান বন্ধ করছিলা। আর যত সময় পর্যন্ত বাঁশির আওয়াজ শোনা যায় ততক্ষণ পর্যন্ত তার খানোর মধ্যে আঙ্গুল আছিল। আর ছোট বাচ্চা তারে জিজ্ঞা করছিল যে শোনা যাননি, হে যখন কইছে না শোনা যান না, তখন তাই আঙ্গুল কুলছিলা। তে আমরা কি আমরা এগুলা থেকে সরিয়া থাকতাম। আমরারে বাঁচাইতে হইলে আমরা চিন্তা ভাবনা করিয়া আমরা চলতাম হইব, তাইলে আমরা আমরার অন্তরে বাঁচাইতাম পারবো। আর তিন নম্বর হইলো এই অন্তরে আল্লাহর জিকির পছন্দ করে না। আম, আহ, আর আমরারে খোয়া হয়েছে আমরা সবসময় যেন আমরা জিকির পড়ি আমরা যেন আমরা জিব্বারে বিজা রাখি। কারণ আমরা যেমন ধরো সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবর, ওর সুবাহান আল্লাহ ও বিহামদিহি আদাদা খালকিহি ও রিদা নাফসি ও জিনাতা আরশিহি। এগুলার ওজন খোয়া হয়েছে যে আখেরাতের দিন খুব বেশি হইব। আম, তে আমরা কিতা করতাম, আমরা খাম করিয়া যেত এতো আমরা সব সময় যাতে এগুলা পড়লে কি হইব, আমরা আম, আহ, আহ, আমরার অন্তরে পরিষ্কার করি আর শয়তানে আমরা সুযোগ পাইতো নাই আমরার অন্তরে ঢুকার। আম, তে ইনো আমি একটা হই যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন মিরাজও গেছিলা, তাই যখন মিরাজ থেকে ফিররা তখন ইব্রাহিম আলাই ইসলামে তানরে একটা বার্তা দিছিলাম, মানে তানরে একটা মেসেজ দিছিলা যে তোমার উম্মাতরে গিয়া কইও যে জান্নাতে কোনো চাষ করার জায়গা নাই, চাষ করা হয় না। মানে জান্নাতে কোনো গাছপালা গড় ইতা বানানো হয় না। আর আল্লাহ জান্নাতের মাঝে ফিরিস্তা রাখছন। আর তারার খাম হইলো যে গাছপালা গড় এগুলা বানাইবার লাগে। তে আমরা কিতা করতাম, আমরা যখনই আমরা জিকির পড়ি তখনই কিন্তু ও ফিরিস্তারা গাছ গাছপালা লাগাইন জান্নাতও। আর যখনই আমরা জিকির বন্ধ করিলাই তখন তারা বন্ধ হয়ে যায়। সুবহান আল্লাহ। তে আমরা চেষ্টা করতাম আল্লাহ দেহ ফিরিস্তা রাখছেন আমরা লাগি। সুবহান আল্লাহ। তে আমরা চেষ্টা করতাম, কিন্তু আমরা চেষ্টা করতাম যে সবসময় জিকির পড়তাম। জিকির পড়লে কি হইব, ফিরিস্তা যায় তারা আমরা লাগি গাছপালা লাগাইবা। আর গাছপালা কিতার লাগি আমরা চাই যে আমরা আমরা জানছি যে জান্নাত অনেক বড় জায়গা, আর জান্নাতও আমরা নাম লেখা আছে সবর। তে আমরা তো চাইতাম না যে আমরা জান্নাত গিয়া আম, খালি মাঠ পাইতাম। আমরা চাইমু জান্নাত গিয়া বিভিন্ন ধরনের গাছ দেখতাম, এরপরে রং বিরঙ্গর ফুল দেখতাম। আম, এটা এটা আমরা চাইমু। ওখানে আমরা সবে গার্ডেন পছন্দ করি, বাগান পছন্দ করি। তে আমরা চেষ্টা করতাম যে আমরা সবসময় জিকির পড়তাম। তো জিকির পড়লে কি হইব, আমরা গাছপালা লাগানো হইব আমরা যে আমরা জান্নাত ইনশাল্লাহ। আম, আর আল্লাহ যেন আমরা তৌফিক দেন জিকির করার। কারণ হইলো জিকিরে আমরার অন্তরে ভালো রাখে। একজন ইমামে কইছেন যে মাছর জেলা পানির দরকার, আমরার অন্তরেরও ওলা জিকিরের দরকার। মাছরে দেখছেন নানি পানি থেকে যদি বার করি লাইন তে মাছ মরি যায়। তে আমরার অন্তরও জিকির যদি থাকে না আমরার অন্তর মরি যাইব। তে আমরা চেষ্টা করতাম যে যত পারি আমরা জিকির করতাম। আর অত কষ্ট নাই তো আমরা কাম করি আর এর মাঝে আমরা কন্টিনিউয়াস যদি মুখ পড়ি, তে আলহামদুলিল্লাহ এটা আরো সহজ হইব। যত পড়মু আমরা তত সহজ হইব। ৪ নম্বর হইলো যে এই অন্তর হইলো পবিত্র জায়গা যাইতে পছন্দ করে না। আপনি যদি হইলা অন্য কোনো জায়গায় দেশও যাইতা তে দেখবা প্রস্তুত হয়ে যাব তারা যাইবার লাগি, কিন্তু মক্কা মদিনার কথা কইলে তারা যাইতে চায় না। আর এখন তো আল্লাহর সুযোগও আমরা বন্ধ করে লাইছেন করোনা ভাইরাসের লাগি। তে আমরা দোয়া করতাম যে আল্লাহ আরবার আমরা সুযোগ করে দিতা, আর আমরা এই মক্কা মদিনাত আরবার যাইতাম পারি। পবিত্র জায়গাত গেলে কি তো হইব, আমরার গুনাহ মাফ হইব। এটা আমরা তো এটা জরুরি আমরা লাগিয়া, আমরা যদি জান্নাতে যাইতাম চাই। আর ৫ নম্বর হইলো যে আম, এই অন্তর হইলো ইমানদার বা ধার্মিক মানুষের লগে থাকতে চায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বন্ধুত্ব করতে হইলে আমরা যারা দ্বীনের মাঝে আছে তারার লগে আমরা বন্ধুত্ব করতাম। আম, তারপরে হইলো আহ লোক দেখানো, আমরা লোক দেখানো মানে শোয়িং অফ, এগুলা থেকে আমরা সরিয়ে থাকতাম। এগুলা যদি ছোট বড় বা লুকাইলো
আহ, লুকাই লইলেও এটা একটা শিরকের মতো হয়ে যায়। তাই আমরা চেষ্টা করতাম যে এগুলা থেকে আমরা সরিয়ে থাকতাম। আর যদি আমরা কোনটা করি তে আল্লাহর জন্য করতাম, লুকাইয়া আল্লাহর জন্য একটা জিনিস আমরা করতাম, যেটা আমরা বাচ্চায়ও জানে না, জামাইও জানে না, বন্ধু রাখিও জানে না। এমন জিনিস করতাম আল্লাহর লাগি, লুকাইয়া আল্লাহর ইবাদত। যে কোনো একটা আপনার যেটা পছন্দ হয় একটা লুকাইয়া করবা। তখন কি তৈব, আপনার যখন বিপদ আইব তখন আপনি আল্লাহর কাছে কইতে পারবা, যে দোয়া করিয়া যে আল্লাহ আমি এই জিনিসটা আপনার লাগি করি, এখন আমার এই ক্যালামিটি আইছে, এই বিপদ আইছে, আপনি আমারে এই বিপদটা কি রক্ষা করোকা। তো অবশ্যই আল্লাহ রক্ষা করবা, কারণ হইলো আল্লাহ আমরা অন্তর দেখেন। ফেসবুকও কয়জন বন্ধু আছেন, এইটা দেখেন না আল্লাহ। আল্লাহ দেখুন যে আমরা অন্তরও কিতা আছে, আর আমরা আল্লাহর লাগি কিতা করি। আর কেউ দেখুকা না দেখুকা, কিন্তু আল্লাহ দেখবা। তারপরে হইলো সন্দেহ, হিংসা, অহংকার, গর্ব, এইগুলা। যে কোনো জিনিস নিয়ে আমরা সন্দেহ করতাম না। আমরা আগেও শিখছি যে সন্দেহ করলেও আমরা আমরা ভিতরে শয়তান ঢুকিয়ে আমরা অন্তরে নিয়ে খেলে। তে আমরা চেষ্টা করতাম যত পারি আল্লাহ যেটা কইছেন কোরআন শরীফ ও হাদিস ও এগুলো আমরা শিখতাম, শিখি আমরা বাদ বালা এগুলা বিচার করতাম ইনশাআল্লাহ। বিচার করে আমরা দুনিয়ায় চলতাম। আর হিংসা, কোনো জিনিস নিয়ে অন্য কোনো জিনিস দেখিয়ে আমরা যেন হিংসা করি না, কারণ হিংসা করা ঠিক নাই। আমরা বরং চোখের যদি কোনটা দেখি আমরা পছন্দ হয় ভাল লাগে, তে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তারারে ওলা বালা রাখো, আর আরো দেও তারারে, আর আমারও এই জিনিসটা ভাল লাগছে, আমারও একটু এগুলা দেও। তো অবশ্যই আল্লাহ দিবা। তারপরে আমরা সবসময় নিজরে আম, আহ, আহ, ইয়ে করতাম, নিজরে মনে করতাম যে ছোট, নিজের সবসময় মনে করতাম অন্য মানুষ আমার থেকে বালা। তাইলে কি তৈব আমরা ভিতরে অহংকার বা গর্ব আইতো নাই। সবসময় আমরা মনে করতাম অন্য মানুষ আমরা থেকে বালা, আমি সব থেকে খারাপ। তাইলে আমরা হাম্বলনেস আইব আমরা মাঝে। আর নিজরে আমরা সবসময় প্রশ্ন করতাম হইব যে আমার কোন জিনিস বালা কোন জিনিস খারাপ। এটা যদি আমরা সব সময় প্রশ্ন করি না, তে আমরা জানতাম পারতাম না আমরা অন্তর কিলা আছে। আমরা সবসময় জিজ্ঞাসা করতাম হইব। আর যেটাই আমরা জানি যে খারাপ খারাপ করছি বা খারাপ আছে, এটা আমরা চেষ্টা করতাম যে বালা কিলা করতাম, এটার লাগে আমরা খাম করতাম। তা আল্লাহ যেন আমরা তৌফিক দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।